2021 সাল যেই সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর যেটা শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের তরফে গাদ্দার বলা হয়েছিল। আর এবার কি আসন্ন বিধানসভা নির্বাচনে 26-এ গাদ্দারের ভূমিকায় হুমায়ুন কবির? ভাবছেন তো কেন এই কথা বলছি? তার কারণ হুমায়ুন কবির এবার সরাসরি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছেন। রেজিনগর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের খুব গুরুত্বপূর্ণ যে জায়গা, সেখান থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কন্টেস্ট করার জন্য সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। তাহলে কি এবার 2026-এর গাদ্দার হুমায়ুন কবির? এই যে মুসলিম ভোট ব্যাংক, সেই মুসলিম ভোট ব্যাংক কি আদৌ হুমায়ুন কবিরের রয়েছে, নাকি মুসলিমরাও হুমায়ুন কবিরের সাথ ছাড়ছে? আজকের এই লাইভে আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন কৌশিক, আমার সঙ্গে একদম ফিল্ড থেকে রয়েছেন সব্যসাচী। আমি কৌশিক, সব্যসাচী তোমাদের কাছে আসবো, তবে তার আগে হুমায়ুন কবির যে চ্যালেঞ্জটা দিচ্ছেন যে বেলডাঙ্গা এবং রেজিনগর এই জায়গাগুলো থেকে তিনি কন্টেস্ট করবেন এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখান থেকেই লড়ুন, শোনাবো তার হুঙ্কার, শুনুন। মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর, আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা, আমি দুটো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভবানীপুরেও রিক্স আছে এবার জিতা আপনার। আপনি তো গত 2021-এ নন্দীগ্রামে গিয়ে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন, তাই শুভেন্দু বারবার বলে হিরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি, বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি, এটা বারবার শুভেন্দু বলে। তা আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি 22টা সিট নেবা, তো তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও। শোনালাম হুমায়ুন কবিরের কথা। আমি কৌশিক তোমার কাছে আসবো। আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে গাদ্দার বলেন এবং তারপর এবার হুমায়ুন কবির প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন যে রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটো জায়গা থেকে আপনারা দুজন লড়ুন, যদি জেতেন তাহলে আমি বুঝে যাব। মানে তাহলে কি এবার 26-এর গাদ্দার পাল্টে যাচ্ছে, হুমায়ুন কবির হয়ে যাচ্ছে? দেখো, এই যে শব্দটা, যে কটূক্তি, এটা কিন্তু নতুন কিছু নয়। একসময় যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তাকেও এই অভিধায় যুক্ত করা হয়েছিল। অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তাকেও একই অভিধায় ভুক্ত করা হয়েছিল। এই যে শব্দটি, এই শব্দটি কিন্তু যে যখন দল ছাড়ে আবহমান কাল ধরে তাকে বেঈমান বলা হয়, তাকে গদ্দার বলা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু যেটা মূল আলোচ্য বিষয়, হুমায়ুন কবির মুর্শিদাবাদ, বহরমপুর, ওখানে যে 22টা সিট আছে ওই জেলায় বিধানসভার, তার মধ্যে কিন্তু সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত। এই সংখ্যালঘু অধ্যুষিত ভোট কন্ট্রোল করার জন্য ওখানকার তাবর তাবর নেতারা কিন্তু হিমশিম খেয়েছিল আগের লোকসভা নির্বাচনে, সেটা আমরা দেখেছি। যে কারণে তৃণমূলকে বাইরে থেকে একজন খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য। এই অধীর চৌধুরীর হাতে তৈরি হুমায়ুন কবির, তাকে গদ্দার বলা হচ্ছে ঠিকই, কিন্তু সে কিন্তু বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর এই 3টি বিধানসভা আসনে যথেষ্ট শক্তপোক্ত একটি ভূমিকায় থাকবে, কারণ সংখ্যালঘুরা তার দ্বারা উপকৃত হয়। সে মসিহা, তাকে অনেকে মসিহা বলেন এই 3টি বিধানসভায়, কারণ হুমায়ুন কবির। এবং কৌশিক, তোমার নিশ্চয়ই মনে আছে তিনি যখন জনতা উন্নয়ন দলটা তৈরি করলেন, তিনি পরিষ্কার বললেন যে ইউসুফ পাঠানকে তো এখানে দেখতে পাওয়া যায় না, আমাকেই সাধারণ মানুষের কাজ করে দিতে হচ্ছে। তাহলে ইউসুফ পাঠান, প্রথম কথা তিনি বাংলা বলতে পারেন না, বাংলার সংস্কৃতি কৃষ্টির থেকে বেশ কিছুটা তিনি দূরে, তাকে সেইভাবে বাংলার মাটিতে দেখাও যায় না। হুমায়ুন কবির তিনি সেখানেই পড়ে থাকছেন, সেখানেই কাজ করছেন, তো খুব স্বাভাবিক না তার সঙ্গে কানেকশন অনেক বেশি। হুমায়ুন হচ্ছেন ভূমিপুত্র, ওই চত্বরে তার জন্ম। হুমায়ুন কবির কি ছিলেন? হুমায়ুন কবির একদা ওই চত্বরে একটা সাইকেলের দোকান ছিল, তখন তিনি কংগ্রেস করতেন, অধীর চৌধুরীর অনুগামী ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব জায়গায় যেতেন, জনসভা করতেন। হুমায়ুন কবিরের ছেলে এখনও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে রয়েছে। হুমায়ুন কবিরের স্ত্রী, তাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি, মীরা তার নাম, তিনিও হাউসওয়াইফ। কিন্তু হুমায়ুন কবিরের আরেক দাদা, তার একটি গ্রামে মুদির দোকান রয়েছে। হুমায়ুন কবিরের সাইকেলের দোকান থেকে আজকে তার এই রাজনৈতিক উত্থানের পেছনে কিন্তু অবশ্যই কংগ্রেস রাজনীতি এবং তৃণমূলের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আজকে যেটা বলা হচ্ছে, দেখো, তৃণমূলও তো একসময় এই সংখ্যালঘু ভোটের ফায়দা তুলেছিল এই হুমায়ুনকে মুখ করে, একদমই। কারণ ওই চত্বরে যদি হুমায়ুনকে মুখ না করতো 2021 সালে, তাহলে কিন্তু তৃণমূলের
আশানুরূপ ফল হতো না। হুমায়ুন কবিরকে ওখানে মুখ করার মূল কারণ হচ্ছে প্রায় ৭৭% সংখ্যালঘু মানুষ ওখানে ছিলেন, এবং ইউসুফ পাঠানকে বহরমপুর মুর্শিদাবাদ চত্বরের লোকসভা থেকে জিতিয়ে আনার কারণ মূল ছিল হচ্ছে সংখ্যালঘু মুখ। আসন্ন বিধানসভা নির্বাচন যেটা আজ থেকে আর ১১০ দিন বাদে আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেও সংখ্যালঘু মুখ কিন্তু একটা ফ্যাক্টর, এবং সেখানে হুমায়ুন তার মধ্যে কি তাস খেলে দিয়েছে। বাবরি মসজিদ, এই কিন্তু বাবরি দেখো কৌশিক, আমি এই বাবরি মসজিদের ডিসকাশনে তোমার সঙ্গে আসছি, তোমার কাছে আসছি। আমি তার আগে একটু আমার আরেক সহকর্মী যিনি এই মুহূর্তে একদম ফিল্ড থেকে রয়েছেন, সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, আমরা দেখেছিলাম যে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর গড় বলে যে নন্দীগ্রামে আমরা নন্দীগ্রামকে চিনি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের হোল্ড যথেষ্ট, তিনি একদম মাটিতে নেমে কাজ করছেন, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যহ তিনি যোগাযোগ করছেন। তাহলে কি এবার মুর্শিদাবাদটাও নন্দীগ্রামের মতন মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে চলেছেন? দেখো, এই বিষয়ে কিন্তু বলাই যেতে পারে হুমায়ুন কবিরের পাশে কিন্তু এই মুহূর্তে লোকবল প্রচুর, এবং প্রচুর মানুষ হুমায়ুন কবিরের কাছে যাওয়ার জন্য, একবারের জন্য তার কাছে যাওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে তিনি যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষ তার সাথে যাচ্ছে। আর হুমায়ুন কবির কিন্তু আজ থেকে রাজনীতিটা করছেন না। হুমায়ুন কবির কিন্তু দীর্ঘদিন ধরে, কৌশিক দাও যেটা বলছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর সাথে একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে থেকে কিন্তু তিনি রাজনীতি করেছেন। আর সেই কারণে কিন্তু তার যে প্রত্যেকটি ভোটারের একটি বাড়ির সাথে যোগাযোগ, ফ্যামিলির সাথে যোগাযোগ, সেটা কিন্তু আছে। তিনি গ্রাউন্ডে থেকেই কিন্তু কাজ করেন এবং এলাকাতে নিচে ঘুরে বেড়ান, একাও ঘুরে বেড়ান। এই চিত্রও কিন্তু আমরা দেখেছি বিগত দিনে। এবং যে কোনো মানুষ যদি অসুবিধা সুবিধায় পড়েন তাহলে কিন্তু তিনি গিয়ে পাশে দাঁড়ান, কিছু করতে পারুক না পারুক পাশে দাঁড়ান, এই চিত্র কিন্তু আছে। আর দীর্ঘ কংগ্রেসের রাজনীতি থেকে কিন্তু তিনি তার হুমায়ুন কবির এই নামটা কিন্তু বহিঃপ্রকাশ করেছেন, এবং অধীর চৌধুরীর দীর্ঘদিনের ছায়া সঙ্গী হিসেবেই ছিলেন। এবং এই এলাকাতে বিশেষ করে ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, এই এলাকাতে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কিন্তু হুমায়ুন কবিরের সাথে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা ভালো রকমই আছে। এবং ইয়ং জেনারেশনও কিন্তু হুমায়ুন কবির বলতে পাগল। হুমায়ুন কবিরের যে এত টিআরপি বেড়ে যাওয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেক দিন হুমায়ুন কবিরের যে কোনো কিছু শেয়ার করার যে প্রবণতা, এই 3টে বিধানসভার পাশাপাশি কিন্তু একাধিক বিধানসভাতে লক্ষ্য করা যাচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে। এবং হুমায়ুন কবির যে একটি ব্যান্ড হয়ে গিয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার দেখো রাজনীতির ব্যাপার, কতটা ভোট টানতে পারবেন কতটা পারবেন না, তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে কিন্তু হুমায়ুন কবির একটি স্ট্রং জায়গায় আছে, ফাইট দেওয়ার মতো জায়গায় আছে, এটা বলাই যেতে পারে। তবে পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও যে খুব একটা পিছনে আছে তাও কিন্তু নেই। তারা